আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। অনেক দিন ধরেই কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। অনেক দিন হয়ে গেছে। আজ আমরা পুকুর থেকে মাছ ধরবো। প্রথমেই কিন্তু আমি পুকুরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এই তো জাল দিয়ে কিন্তু খেয়াও দেওয়া হয়ে গেছে। তো এই তো জাল টেনে নিয়েছি। দেখুন অনেক মাছ উঠেছে মোটামুটি। তো ভাবলাম আজকে আমাদের পুকুরের মাছগুলো আপনাদের কাছে একটু শেয়ার করি, আমরা কিভাবে মাছ ধরি। এই তো আমাদের মাছ কিন্তু ধরা হয়ে গেছে। তো কি কি মাছ ধরেছি সবটাই আপনাদের কাছে এই তো দেখিয়ে দিলাম। যাই হোক, ছোট মাছটা কুটে নিলাম। তো এখন এই তো ছোট মাছটা রান্না করব। এখানে ছোট মাছে কিন্তু আলুও দেব। তো আমরা ছোট মাছটা কিভাবে রান্না করি আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে সামান্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে ঝেঁকে তারপরে এটা রান্না করব। ছোট মাছ খেতে কিন্তু খুব খুব মজা লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আমরা কিন্তু ছোট মাছ খেতে খুব বেশি পছন্দ করে থাকি। আর যদি সেটা হয় দেশি, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, খুব ভালো করে মেখে ঝেঁকে নিয়েছি। তো এখন রান্না করে নেব। খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একদম মিশিয়ে তারপরে কিন্তু এই তো দিয়ে দিলাম ছড়িয়ে। আর এই তো এখন কিন্তু এখানে দিয়ে দিলাম টমেটো আর ধনিয়া পাতা। তো এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই তো ছোট মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এখন আমি রান্না করব ওই যে পাঙ্গাস মাছ ধরা হয়েছে, সাথে কিন্তু সিলভার কাপও আছে। সব মাছ আমি একত্রেই রান্না করে নেব। আমাদের পুকুরের মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ আমাদের এটা হলো নতুন বাড়ি আর পুকুরটাও কিন্তু নতুন। তো এই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মাছটা খুব ভালো করে মেখে তারপরে তেলে ভেজে নেব। তো এই তো সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মাছটা মেখে যে এক সাইডে রেখে দেব। এখন মাছটা খুব ভালো করে রান্না করার জন্য আগে মাছের মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে একটু বাদামি করে ভেজে নেব, বেশি একটা কালার করব না। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, এখন দিয়ে দিলাম জিরা বাটা। এখন একটু ভেজে নেব। তো সামান্য পরিমাণের পানি দিয়ে এখন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তারপরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কলি। আমি মশলাটা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। তো এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কে কে এইভাবে পুকুরের মাছ আলু দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন? আমি কিন্তু খুব পছন্দ করি। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুটাও একটু কষিয়ে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই মুহূর্তে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি জানি না, যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো আমি আলুটা কিন্তু কষিয়ে তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন একটু মিশিয়ে নেব। আর এখন আমি ওই তো মাছটা এখন খুব ভালো করে ভেজে নেব। আমি মাছের গায়ে কিন্তু আগেই কিন্তু লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম। তো এখন মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে তারপরে রান্না করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এই তো দিয়ে দিলাম। এখন মাছের যে তেলটা সেটাও দিয়ে দিলাম। তো মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, তো মাঝখান থেকে একটা ফালি করে নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো। তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আজকের মাছ রান্না কিন্তু খুব মজা হয়েছে, ছোট মাছটা অনেক ভালো হয়েছে। তারপরে পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল রান্না করেছি, সেটাও কিন্তু খুব খুব মজা হয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।